কাফির বাড়িতে কিভাবে আগুন লেগেছে, কারা লাগিয়েছে দেখুন কাফি কি বলছে। ভাই এটা দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জায় বাঁচিনা আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার তাই হয়েছে। 32 পুরানোর প্রথম তাদের পুরানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে এবং গাজীপুরেও দেখবেন এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা। আমি মনে করি আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে গঠন উঠানো শুরু না হয়। আমি ভাইয়া মিথ্যা কথা বলতে পারবো না। আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো, আমি কাউকে নাম বলার কোনো আমার ইয়া নাই। আমি এটা তো পরিষ্কার। আমি ধানমন্ডি 32-এর সময় উপস্থিত ছিলাম। আমি গিয়া জুলাই আগস্টে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ছিলাম। কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন। কাফি এখানে বোঝানোর চেষ্টা করছে ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর বাসভবন ভাঙার পরে এরপরে আওয়ামী লীগের কর্মীরা নাকি বলেছে যে 32 নম্বরে ধানমন্ডির বাড়িটি ভেঙেছে তাদের বাড়িগুলোতে আমরা আগুন জ্বালিয়ে দিব। এই জন্যই নাকি আওয়ামী লীগের কর্মীরাই তার বাড়ির মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। কাফির হচ্ছে এটা ধারণা। তবে কে লাগিয়েছে কাফি সেটা প্রকাশ্যে নামগুলো বলতে চাচ্ছে না। হয়তোবা পরবর্তীতে সেইগুলো আপনারা শুনতে পারবেন। এবং কাফি এই সরকারকে 7 দিনের সময় দিয়েছে। 7 দিনের মধ্যে যদি সরকার তাকে নতুন বাড়ি করে না দেয় তাহলে কাফি রাজপথে নেমে যাবে এবং বড় আন্দোলনের ডাক দিতে পারে। এখন কথা হচ্ছে কাফির বাড়ি আসলেই কারা পুড়িয়েছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। এবং কাফির বাবা এও বলছে তার বাড়ির মধ্যে আগুন লাগার ফলে 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি দেখছি খালি চালের উপর যে আগুন দক্ষিণে দৌড়ায়, ওই দেখেই ওই বাচ্চা কাচ্চা লই ভাই গেছে। কিছু স্বর্ণ অলংকার ছিল, টাকা আসলে 1,30,000 টাকা। আমার ওয়াইফের জমি বিক্রি করিয়া ঋণ আছে। আমি রিটায়ার্ড হয়ে যাবো ফেব্রুয়ারি 28 তারিখ। মানুষের দিয়েছি আল্লাহ বিল্লাহ করবো। আর সব জ্বলিয়ে গেছে। দলিল ছিল মাদ্রাসার, আমার নিজের বাড়ির মাদ্রাসা, আমার সার্টিফিকেট, বড় ছেলের সার্টিফিকেট, ছোটটার সার্টিফিকেট, এই প্রয়োজনীয় কাগজ এবং রিটায়ার্ড হোম থেকে মাদ্রাসায় কিছু কাগজ নিয়ে একটু লেখাপড়ি করি, ওইগুলো নিয়ে আমি ওই ঘরের টেবিলে উঠেছি। সবই জ্বলিয়ে গেছে। এখন সেই 50 লক্ষ টাকা দিয়ে হয়তো বা কাফিকে নতুন একটি বাড়ি করে দিতে হবে সরকারের। আদারওয়াইজ কাফি কিন্তু ভাই আন্দোলনে নেমে যেতে পারে। এরপর দেশের মধ্যে আরো কিন্তু অরাজকতার সৃষ্টি হতে পারে। আচ্ছা, ধানমন্ডি 32 নম্বরের মধ্যে কাফি গিয়ে বাড়ি ভাঙচুর করেছিল। এই কারণে ওর বাড়ির মধ্যে আগুন লাগানো হয়েছে। বাসার দরজা বন্ধ ছিল, ভিতরে ছিল 4 জন মানুষ, বাবা মা এবং ভাই বোন। এবং এরা কিন্তু ঘর থেকে বেরিয়ে আসলেও তাদের ওই জিনিসপত্র নিয়ে বের হতে পারে না, কারণ আগুন এতটাই তীব্র ছিল। অনেকেই ধারণা করে নিচ্ছেন কাফি নিজেই নাকি আগুন লাগিয়েছে সিম্পেথি পাওয়ার জন্য, কারণ বর্তমান সময় তাকে নিয়ে সমালোচনা হচ্ছে আর এই সমালোচনাগুলো কাফি সহ্য করে নিতে পারছিল না। দ্যাটস ওয়াই কাফি এখন মানুষকে বোকা বানাতে চাচ্ছে। ভাই, কোনো মানুষ কোনোদিন নিজের বাড়িতে আগুন লাগায় মানুষকে বোকা বানাতে কোনো দরকার নেই। কাফি চাইলে এটাকে অন্যভাবে কনভার্ট করতে পারতো। নিজের সয় সম্পত্তিকে আগুন লাগিয়ে কখনো ভাই এইভাবে সিম্পেথি কেউ নিতে চায় না বলে আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে। তবে আপনাদের কাছে কি মনে হয় সেটাও আপনারা একটু কমেন্ট করে জানান। আপনাদের প্রত্যেকের মূল্যবান মতামত দেখতে চাই এবং এটা নিয়ে পরবর্তীতে একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। এতক্ষণ সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দ হতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্ম অন্য নির্বিশেষে আমরা সবাই মানুষ হয়েছে সর্বদা মানুষের পাশে দাঁড়াতে, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।